আহা, কি সুন্দর মেঘ! দেখে যেন প্রাণটা একদম জুড়িয়ে গেল। কত সুন্দর সাদা সাদা কালা কালা মেঘ! যদি এই মেঘের উপর চড়তে পারতাম, তাহলে আকাশে ভেসে 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 বেড়াতাম। কি গো গিন্নি, তুমি এই ভর সকালবেলায় আকাশের দিকে এভাবে চেয়ে আছো কেন? আকাশ থেকে কি আজ সোনা পড়ছে নাকি? হ্যাঁ, ধুর ধুর ধুর, দিলে তো একদম সকাল সকাল মুডটা খারাপ করে। তোমাকে নিয়ে আর পারি না। এই যা, আমি আবার তোমার মুড কি করে খারাপ করলাম? আমি তো শুধু জিজ্ঞাসা করলাম যে আকাশ থেকে সোনা পড়ছে নাকি। তাতে তোমার মুডটা খারাপ হয়ে গেলে আমি কি করতে পারি বলো? কিচ্ছু করো না তুমি, তোমার কিছুই করা লাগে না, যত সব। এই সকালবেলায় ঝামেলা রাখো তো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। ঘরে এসে আমাকে খেতে দাও। ধুর ধুর ধুর, আর ভালো লাগে না আমার। কোথায় একটু মেঘে ভেসে ভেসে বেড়াবো তা নয়, সকাল করে চাকরানির কাজ শুরু। ওগো শোনো না, আমি তো কোনো দিন তোমার কাছে কোনো আবদার করিনি। আজকে আমার একটা আবদার রাখবে তুমি? কোনোদিন কোনো আবদার করো না। কালকেও তো বললে বাজার থেকে তোমার জন্য লাল শাড়ি কিনে নিয়ে যেতে হবে। আগের দিন বললে বাপের বাড়ি থেকে অনেক বাজার করতে হবে। তার আগের সপ্তাহে আবদার করলে সোনার হার গড়িয়ে দিতে হবে। আর এই নাকি তুমি আমার কাছে আবদার করো না? হ্যাঁ, তা কই আমার লাল শাড়ি, কই আমার সোনার হার, আর কোথায় বা আমার বাপের বাড়ি যাওয়ার জন্য থলে ভর্তি বাজার? আমি তো দিইনি, তাহলে আসবে কোথা থেকে? তুমি কি পাগল হয়েছো যে আমি তোমার এসব আবদার পূরণ করতে যাব? হ্যাঁ, ওগো শোনো না, আমার লাল টুকটুকে স্বামী। এই চুপ করো, চুপ করো বলছি। তখন থেকে সেই কি সব আবোল তাবোল বকিই চলেছে। শান্তি করে একটু খেতেও দেবে না নাকি? সিরিয়াল দেখে দেখে একদম মাথাটা নষ্ট করে ফেলেছে। আর এইদিকে যদি পাশের বাড়ির ভাবির বাড়িতে সিরিয়াল দেখতে গিয়েছো, তাহলে তোমারই একদিন কি আমার একদিন, এই বলে দিলাম। হ্যাঁ, তুমি কিন্তু খামোখা আমাকে এত কথা শোনাচ্ছ। আগে আমার কথাটা তো শোনো, আমি কি বলি। আমি জানি জানি তুমি কি চাইবে, আমি সব জানি। আচ্ছা, এত যখন জানো, তখন বলো তো আমি কি চাইবো। চাইবে তো সেই সোনা দানা, আর না দিলে করবে রোনা ধোনা। হ্যাঁ, আরে সোনা দানা রোনা ধোনা এসব কিছুই করব না আমি। আমাকে তুমি বাড়ির পিছন থেকে কয়টা বাঁশ কেটে দিলেই হবে। ও মা, এত কিছু রেখে বাঁশ দিয়ে তুমি কি করবে শুনি? তুমি দেবে কিনা তাই বলো তো আমাকে। চাই শুধু বাঁশ? এবার এমন কি ব্যাপার? বাড়ির পেছন থেকে বাঁশ কেটে দিলেই তো হয়ে গেল। না দিলে আবার কোথায় কি আবদার করে বসবে কে জানে। আচ্ছা গিন্নি, আচ্ছা দেবো দেবো। আজকে খেতে অনেক কাজ, কালকে সকালে তোমাকে আমি বাঁশ কেটে দেবো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল হলেই হবে। আমি তাহলে মাঠে গেলাম গো গিন্নি। আরে দাদা, এবার কি লাগাবে গো জমিতে তুমি? দেখি, আজকে সারাদিন তো জমির আল বাঁধতেই চলে যাবে। আর কালকে সারাদিন ধরে জমিতে সেচ দিতে হবে। জমিতে সেচ দেওয়ার পর জমিটাতে একটু জো ধরলে তারপরে ঠিক করব যে কি লাগানো যায়। তা তুমি কি লাগাবে ভাই? আমি এখনো ঠিক করিনি কি করব। আচ্ছা, টমেটো লাগালে কেমন হয় বলো তো? তা তো ভালোই হবে। এবারে টমেটো গরুতে খেয়েছে দেখে কেউ আর টমেটো লাগাচ্ছে না, তাই এবার টমেটোতে লাভের সম্ভাবনা খুবই বেশি। তাহলে একটা কাজ করি, দুজনে টমেটো লাগাই। দুজন মিলে একসাথে ক্ষেতের পরিচর্যা করলে অনেক ভালো ফসল হবে, কি বলো? আচ্ছা, তাই হবে। আহা, কি সুন্দর সাদা সাদা মেঘ! খুব তাড়াতাড়ি মেঘে চড়তে চলেছি। ভাবতে কি ভালো লাগে, মেঘে চড়ে
পাখির মতো উড়ে বেড়াবো। আরে এ কি, গিন্নি বারান্দায় বসে বসে ঘুমাচ্ছে কেন? শরীর ঠিক আছে তো গিন্নির? গিন্নি, ও গিন্নি, গিন্নি গো। আরে এটা কি, গিন্নি কথা বলছে না কেন? না, গিন্নি মনে হয় ঘুমিয়ে গেছে। কাছে গিয়ে গায়ে হাত না দিলে বুঝবে না কিছুতেই। গিন্নি, ও গিন্নি। কে 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 কে? কোথায়? আমি কোথায়? আরে তুমি কোথায় মানে? তুমি তোমার বাড়ির বারান্দায় বসে আছো। ও, তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আহা, কি সুন্দর স্বপ্নটা ছিল। তা আমাকে জাগালে কেন তুমি শুনি? আরে জাগাবো না তো কি করব শুনি? ঘরে কি জায়গার অভাব পড়ে আছে নাকি যে তুমি বারান্দায় বসে ঘুমাচ্ছ? ধুর ধুর ধুর, আমাকে শান্তিতে তো একটু থাকতে দেবে না। তারপরে তোমার জন্য স্বপ্নেও আমার কোনো শান্তি নেই। এই এই রাখো তো তোমার স্বপ্ন, ঘরে এসো, ঘরে এসো, আমার খুব ক্ষুধা পেয়েছে, ঘরে এসো। এই শুনছো? ওঠো, সকাল হয়ে গেছে। আজ তো তোমাকে আমার জন্য বাঁশ কেটে দেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আমাকে আর একটু ঘুমাতে দাও দেখি, আমি একটু পরে বাঁশ কেটে নিয়ে এসে দেবো রে বাবা। উফ, না না, তুমি আমাকে এক্ষুনি বাঁশ কেটে নিয়ে এসে দাও। ওহ, তোমার কোনো কিছু ভালো লাগে না। এই যাও যাও, আমাকে দাও, এনে দাও দেখি। এই নাও, দাও। ওহ, এই গিন্নিকে নিয়ে একদম পারা যায় না। কে জানে সকাল সকাল বাড়িতে করবেটা কি? সকাল সকাল আমার ঘুমের 12টা বাজিয়ে দিল, ধুর তেরিকা। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গো তুমি? তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও, আমি তোমার বাঁশ কেটে নিয়ে এসেছি। ওরে বাবা, এত বাঁশ কেটেছো তুমি আমার জন্য? বেশ করেছো, এই বাঁশ দিয়েই আমার কাজ হয়ে যাবে। হবে কি হবে না আমি জানি না, তুমি বাঁশ দিয়ে যা করবে করো। আমি মাঠে গেলাম, আজকে চারা পুঁততে হবে জমিতে। এই তো, আমি বাঁশ পেয়ে গেছি। আমাকে এখন মেঘের ওঠা থেকে কেউ আটকাতে পারবে না। আমি মেঘে উঠেই ছাড়বো। ব্যাস, আমার হয়ে গেছে বাঁশই বানানো। এখন আমি এই বাঁশইতে করে মেঘে চড়বো। এই যা, এটা তো মেঘ অব্দি গেলই না। এই ঘোল নেবেন, ঘোল। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ঘোল, ঘোল খান পরান জুড়ান। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ঘোল খান, ঘোল খান। আরে আরে, এ কি কাণ্ড! মেয়েটি এত বড় বাঁশই ঘরের সাথে লাগিয়ে নিজে এভাবে কাঁদছে কেন? এত বড় বাঁশই আগে কখনো দেখিনি। দেখতে হচ্ছে তো ব্যাপারটা কি। কি ব্যাপার, তুমি এখানে বসে কাঁদছো কেন? আমি এক ঘোল বিক্রেতা, আমার ঘোলে জাদু আছে। দেখলাম তুমি এখানে বসে কাঁদছো, তাই ভাবলাম যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি। তা তোমার সমস্যার কথা যদি আমাকে বলো, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমার অনেক দিনের শখ জানেন, আমি মেঘে চড়বো, কিন্তু তার কোনো মতেই হচ্ছে না। কিন্তু এত বড় করে বাঁশই বানালাম,
তারপরেও বাঁশই একটা মেঘ পর্যন্ত পৌঁছচ্ছে না। এখন কি করে উঠবো মেঘে? আরে এই মেয়ে বলিটা কি, এ কিনা মেঘে উঠবে? হ্যাঁ, ভালোই বোকা আছে মেয়েটা। দেখি দেখি মেয়েটাকে একটু বোকা বানানো যায় কিনা দেখি। মেয়েটার সারা গা ভর্তি সোনা, যদি একবার এগুলো হাতিয়ে নেওয়া যায় তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে তুমি কোনোদিন শুনেছো না দেখেছো যে বাঁশুই দিয়ে মানুষ মেঘে ওঠে? মেঘ তো অনেক ওপরে, মেঘে উঠতে চাইলে ডানা চাই, ডানা, পাখির মতো ডানা। তা আমি কি করে পাবো এই পাখির মতন ডানা? আমি কোনো সাধারণ ঘোল বিক্রেতা নয়, আমার ঘোলে জাদু আছে। আমার ঘোল খেয়ে মনে মনে যা চাইবি তাই করতে পারবি। সত্যি? আমার কি তবে পাখির মতো ডানা হবে? আরে না না, তোর পাখির মতো ডানা হবে না। কেন আপনি না বললেন? আমি যা চাইবো তাই হবে। তাহলে এখন কেন হবে না? তুই তো পরীর মতো সুন্দরী, তাই তোর পাখির মতো ডানা না হয়ে পরীর মতো ডানা হবে, বুঝলি? দিন দিন, তাহলে আমাকে ঘোল দিন তো। এই তো কাজ করেছে, আমার ঘুমের ওষুধ মেশানো গোলটা কাজ করেছে। যাই যাই, এখন সটকে পড়ি, গয়নাগুলো নিয়ে কেটে পড়ি এখান থেকে। আরে এ কি, গিন্নি ওভাবে উঠানে পড়ে আছে কেন? আমি কোথায়? আমি কি মেঘে আছি? আমার ডানা কোথায়? হায় রে হায়, মেঘ ডানা, তুমি এসব কি বলছো? কি হয়েছিল আমাকে সবকিছু খুলে বলো তো। আজকে তুমি গয়না পরোনি? তোমার কোনো গয়না দেখছি না যে। হায় 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 রে, ওই ঘোল বিক্রেতা আমাকে অচেতন করার ওষুধ খাইয়ে আমার সব গয়না নিয়ে গেছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর একটু মেঘে ওঠো। আমি আর মেঘে উঠবো না। বাবারে বাবা, সব গয়না চুরি।